বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার আদমদীঘির সান্তার ইউনিয়নের সান্দিরা শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমির ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা 11:30টার দিকে বিদ্যালয় চত্বরে সান্তাহার ইউনিয়ন যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ। বক্তব্যে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশ এই গাছ লাগানো, আপনারা সবাই গাছ লাগাবেন। একে বলা হচ্ছে ওয়ান চাইল্ড ওয়ান আপনি ট্রি, এটা আপনারা বাস্তবায়ন করবেন। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করবেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের মাঝে আসছি বৃক্ষ বিতরণ এবং রোপণ করার জন্য। তো আপনারা সবাই এই বৃক্ষ রোপণ করবেন। এই বৃক্ষ এই পুরা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। এই ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের অবশ্যই বৃক্ষরোপণ করা প্রয়োজন। আমরা সবাই বৃক্ষরোপণ করব। আমরা অল্প সামান্য একটা করে হয়তো আপনাদের বৃক্ষ দিব, কিন্তু আপনারা সবাই অন্তত 3টা করে বৃক্ষরোপণ করবেন। তাহলে আমাদের প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষিত যে উদ্দেশ্য এটা পূরণ হবে। আমরা 5 বছরে অবশ্যই 25 কোটি গাছ আমরা রোপণ করতে পারবো, তার বেশি পারবো। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার বাবলুর সঞ্চালনায় সেখানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আব্বাস উদ্দিন মধু। আপনারা সকলে বৃক্ষগুলো নিয়ে গিয়ে ভালোভাবে লাগাবেন। যাদের লাগানোর জায়গা নেই, পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে লাগানোর জন্য উৎসাহিত করবেন। যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সদস্য কারমান আলী মাস্টার, মিলন হোসেন, ইউনিয়ন মহিলা দলের সভাপতি মুসলিমা আক্তার, যুবদল নেতা জালাল উদ্দিন, বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, শিক্ষক রুবেল হোসেন, আবু হিটলার ও মাহফুজা সহ আরো অনেকে। বৃক্ষের কাছ থেকে আমাদের জীবনের শিক্ষা নেওয়া। আমি এই স্কুলের ছাত্র ছিলাম। জাস্ট একটা স্মৃতিচারণ করার জন্য আপনাদের মাঝে আমি মাইক্রোফোন হাতে নিলাম।